আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহবুব ফার্মিংয়ে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন ভিডিওতে। তো লাস্ট ভিডিওতে দেখেছেন আমার বাচ্চা একটা মেরে ফেলেছিল মুরগিটা। তো যে মুরগিটা ছিল এটার জন্য এখন আমার খাঁচা নাই, মানে সেট করার মতো খাঁচা নেই। তো আমি ওদের জন্য দেখেন একটা জায়গার মধ্যে রাখার জন্য কীভাবে রেডি করেছি, নিচে ইনসুলেশন দিয়ে উপরে ছালা দিয়ে, দেন আমার কাছে নেট ছিল সেটা দিয়ে একটা ঘেরো বানিয়ে দিয়ে এখন এইটার মধ্যে তাদের দিয়ে দিব। তো লাস্ট ভিডিওতে আপনারা যেটা দেখেছিলেন যে আমার একটা বাচ্চাকে খুব আমার কুচু মুরগিটা মেরে আহত করে ফেলছিল। তো ওটা আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। এই যে যেটা বসে আছে কালো বাচ্চাটা, এই কালো বাচ্চাটাই আল্লাহর রহমতে এখন অসুস্থ। তো ওর নিচে আমার টোটাল আমার 2 মুরগি মিলিয়ে লাস্ট আপনার ফুটছে হচ্ছে 17টা বাচ্চা। 19টা ডিম দিয়েছিলাম, 17টা ফুটছে। তার মধ্যে 3টা বাচ্চা মারা গেছে। সেটা হচ্ছে একটা মেরে ফেলছে, আর একটা আমার ভুলের কারণে মারা গেছে। সেটা হচ্ছে 2টা বাচ্চা মেরে ফেলছে, আর একটা বাচ্চা হচ্ছে আমার ভুলের কারণে মারা গেছে, সেটা খেয়াল করিনি। তো ওরা কুচি অবস্থায় ওই ক্রেটটার মধ্যে সাইডে যে ও নিচে পড়ে গেছিল, তো খেয়াল করতে পারিনি যে ও নিচে পড়ে গেছে। তো পরবর্তীতে উঠিয়ে দেখি যে ও নাই, মারা গেছে। আলহামদুলিল্লাহ বাকি বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবল আর অ্যাক্টিভ আছে। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি যতটুকু চেষ্টা করি যে ওদের বেটার একটা প্লেস দেওয়ার জন্য। তো আমার খাঁচা রেডি নাই বিদায় এখন 1-2 দিনের জন্য ওদের এইভাবে রাখবো। তো ইনশাল্লাহ এরপরে ওদের জন্য নিচে খাঁচা বানাবো, মানে আমার যে আগের বাচ্চাগুলো আছে সেগুলোর জন্য খাঁচা বানাবো, ওদের ওই খাঁচাটার মধ্যে শিফট করব। আগে যে 17টা বাচ্চা ফুটেছিল ওই খাঁচাটার মধ্যে ওদের শিফট করব। আর ওই বাচ্চাগুলো যেহেতু বড় হয়ে গেছে, তো ওদের জন্য নতুন যে খাঁচাটা বানিয়েছি ওই খাঁচাটার মধ্যে ও বড় খাঁচাটার মধ্যে ওদের শিফট করব। তো কীভাবে করি সেটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব। তো সাথে থাকবেন সবাই আর দোয়া করবেন। আর দেখেন পূর্বের ন্যায় এবারও আমরা খাবার দিয়েছি পানির সাথে লেবুর রস আর চিনি। যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা ব্রুডিং ফ্লোরটা পার করব, অর্গানিকভাবে পালন করব। তো যতটুকু আমরা সেফলি ওদের রাখা যায়, যতটুকু ওদের প্রোভাইড করা যায় ওদের শরীরের জন্য যেটা উপকারী সেটা আমরা দিব। আর প্রথম অবস্থায় আমরা লেয়ার স্টেটার যে ফিডটা আছে সেটা দিচ্ছি। এটা 15 দিন পর্যন্ত চলবে। তারপরে আমরা এটার সাথে আস্তে আস্তে আদার্স খাবার, ন্যাচারাল যে অর্গানিক খাবারটা আছে সেটা মিক্স করে দেওয়ার ট্রাই করব। ইনশাল্লাহ সবগুলো ভিডিও দেখাবো আমার এই বাচ্চাগুলো কীভাবে থাকে, কীরকম থাকে, সেটার আপডেটটাও দিব। দোয়া করবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।